নবীর বিরুদ্ধে কাউকে করতে দিব না। আমরা কারো বিরুদ্ধে করি না, কিন্তু একটা কথা, আমরা কারো বিরুদ্ধে যাই না। আমাদের কোনো ইচ্ছা নাই, কোনো শখ নাই কারো বিরুদ্ধে যাব, কারো ভগবানকে টার্গেট করব, কোনো জামাতকে টার্গেট করব। কিন্তু আমরা অনেকে সহ্য করেছি। তোমরা আমাদের এনআরসিকে অপমান করেছো, এনআরসিতে নাম দাও নাই, আমরা কিচ্ছু বলি নাই। ডিভোটার করেছো, আমরা কিচ্ছু বলি নাই। মাটির পাট্টা কেড়ে নিয়েছো, আমরা কিচ্ছু বলি নাই। 83 গন্ডগোলে মুসলমানকে মেরেছো, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের মা বাবাকে বলৎকার করা হয়েছে, কিচ্ছু বলি নাই। আমাদের ইসলামকে বহুত ধরনের অপমান করা হয়েছে, আমরা কিচ্ছু করি নাই। সব আমরা সহ্য করে নিয়েছি। কিন্তু আল্লাহর জাতের কসম, মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করবে না জীবন দেওয়ার পর। কারণ আমরা জানি কিয়ামতের ময়দানে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, হাজার হাজার মানুষের ভিতরে বললাম, আলিমের সম্মুখে বললাম, কিয়ামতের ময়দানে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, রোজা নিয়ে যাইতে পারবে না, যাকাত নিয়ে যাইতে পারবে না, আলিমে নিয়ে যাইতে পারবেন না, বুখারী নিয়ে যাইতে পারবে না, হজ নিয়ে যাইতে পারবেন না, আরো কিছু নিয়ে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর কসম, কিয়ামতে জান্নাতে যাইতে পারবেন দুইটা বস্তুর দরকার। কয়টা? একটা হয়েছে আল্লাহর দয়া, আরেকটা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। দুইটা বস্তু নিয়ে আপনি কিয়ামতে জান্নাতে যাইতে পারেন। তাইলে বোঝা গেল আমরা নবীর পক্ষে কথা বলবো না নাই, আরো জোরে কোন বলবো না নাই, আরো জোরে কোন আমরা কথা বলবো না নাই। কারণ আমরা কারো বিরুদ্ধে যাই না। আপনারা জানেন না, আসামে আমাকে সাম্প্রদায়িক বলা হয়, যে মকিবর মুফতি সাম্প্রদায়িক, মকিবর মুফতি দেশদ্রোহী, মকিবর মুফতি হিন্দু বিরোধী, মকিবর মুফতি সংবিধান বিরোধী, মকিবর মুফতি সনাতন ধর্ম বিরোধী। আল্লাহর জাতের কসম, আমি না সনাতন ধর্ম বিরুদ্ধে, না হিন্দু বিরুদ্ধে, না সংবিধান বিরুদ্ধে, না সরকার বিরুদ্ধে, আমি কারো বিরুদ্ধে না। আমার বিরোধ একটাই হয়েছে, তুমি বললে উত্তর দেওয়ার দরকার আছে না? আরো জোরে কোন আছে? তুমি বললে তো ভাই আমরা বলবো, তোমরা না বললে আমরা বলবো না। আমরা আলেম, আসামের আলেম, আজ পর্যন্ত কোনো সুন্নি আলেম কোনো হিন্দু ধর্মকে কোনো দিন কেউ টার্গেট করে না। কারো বাপের হিম্মত নাই কেউ দেখায় দিতে পারবে। আমরা কাউকে টার্গেট করি না। কিন্তু তোমরা বারবার যদি নবীকে অ্যাটাক করা হয়, আমরা কিছু বলার দরকার আছে না? আপনি চিন্তা করেন, আমাদের ওই জায়গায় মাহল, আমার বয়স মাত্র 36 বছর। কত কথা বলেন? কত? আমার আপনাদের এমএলএ জানে ভালো মতন, সাজুদা জানে, আমার বয়স 36 বছর, আমার উপরে ক্যাশ হলো 35টা। হ্যাঁ, আমি কিছুদিন আগে জেলে আসলাম, আপনারা জানেন, কিছুদিন আগে আমি জেলে আসলাম। কেস কি? কেসের ধারা শুনবেন, রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরি করা কেস। লাস্ট যেটা আমার উপরে কেস দিচ্ছে ওইটা হলো মুরগি চোরা কেস। আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট। হ্যাঁ, অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট। আপনি চিন্তা করবেন, বছরে প্রায় 7000 সভা আসে, ডেলি প্রোগ্রাম, মিটিং থাকে, কত কিছু থাকে। এই সব কাম বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করবো, এটা আপনি চিন্তা করেন। মুরগি চুরি কে? আমাকে আজকে 3 মাস আগে জেলে দিছে রেপ কেসে 376, রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরি করেছে। দরঙের এসপি খুব খুশি যে মকিবুল মুফতিকে ভরানো হলো। 5 বছরের মন আর বাড়াইতে পারবো না। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ জানা পারে তা পারে কে? পারে কে? আমার দরঙের আলেম কান্দা কাটা, বাড়িতে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ। ওরা দেখতে যায় তাও কান্দে। কিন্তু আমি যতদিন জেলে ছিলাম মানুষের ওজন কমে, আমি 85 কেজি নিয়ে গেছি, 89 কেজি হয়ে পারে। আমার জেলে যায় কমে। ওরা চিন্তা করে যে পেপারের পত্রিকা আসছে, আপনি 5 বছর আগে বাড়াইতে পারবেন না, আপনার এনএসকে লাগাবো। আমি বললাম যা হইব দেখা যাওয়া লাগবে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ
আল্লাহ তুমি কোরআনে বলেছো মানুষ যেই জায়গায় থাকে আমি আল্লাহ সেই জায়গায় থাকি। আল্লাহ ওয়ালা রাত্তিবুল ফাতা লিকানা মুহাম্মদ আনতাইদাহু সাবি লিকানা আলাইহিল মাউতা। আল্লাহ যদি আমি সত্য হয়ে থাকি আমাকে ফাতা দান করো, আর যদি আমি গুনাহগার হয়ে থাকি এই গুনাহগার হালতে আল্লাহ তোমাকে মরণ দিও। আমি আল্লাহর কাছে চাইছি। কার কাছে? কথা বলে কার কাছে? 14 দিনের দিন, 14 দিনের দিন ম্যাজিস্ট্রেটের ওখানে, জজের ওখানে হাজির করবে। যখন জজের ওখানে হাজির করেছে, জজটা ছিল মেয়ে মানুষ। আল্লাহ পাক কি জানো ইশারা দিয়েছে, জজ আমার দিকে চায় রয়েছে। আমার মনে কর জজ দেখে কইতেছে এই মুফতি মানুষটা মুরগি চুরি করবে না, এই হাল্লা করি ওটি উঠুই কি হয়েছে, এনি প্রবলেম কিছু হয়েছে, খামোশ থাকি। 14 দিনের দিন যখন ম্যাজিস্ট্রেট ডাকছে আমি গেছি, ও চায় রয়েছে আমার দিকে। আমার মনে করে আল্লাহ ওরে ধরছে, কারণ ম্যাজিস্ট্রেট আল্লাহ হয় না। নাই ম্যাজিস্ট্রেটের আল্লাহকে, ম্যাজিস্ট্রেটের আল্লাহ উনি হয় না। নাই উনি বোধহয় আমার মনে করে ম্যাজিস্ট্রেট ভালো মতন দেখে এই মানুষটা কিন্তু হেল্প করতে পারে, মার্ডার করতে পারে। কি যে লেখলো একটু পরে খবর পাইলাম 14 দিনে আমার বেল হয়ে গেল ইনশাল্লাহ। কতদিনে? 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 তাইলে বলেন আপনি যদি ইসলামের কাজ করেন আপনাকে মদত করবে কে? আরো জোরে করেন, মদত করবে কে? তাইলে বলে এদের সরকারের দিকে আমরা ভয় করি, আরো জোরে করেন ভয় করি। এদের সরকারের দিকে আমরা ভয় করি, এদের পুলিশ দিকে আমরা ভয় করি। এরা আমাদেরকে ভয় দেখায় যে প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাজ্য সরকার আমাদের, কেন্দ্র সরকার আমাদের। মুসলমানকে 2026-এর আগে মিটাই দেওয়া হবে, কোরআন জ্বলায় দেওয়া হবে, ইসলামকে নিস্তনাবুদ করে দেওয়া হবে, আজান মসজিদ সব বন্ধ করে দেওয়া হবে। এটা করে এটা কি সম্ভব হইতে পারে? আলোচনা কেন পারে? 24-26-এর আগে ইসলাম শেষ করে দেব। আপনারা বলেন ইসলামের একটা প্রশংসা করতে পারবে? কথা কই না, কথা কই না। ইসলামের একটা প্রশংসা করতে পারবে? আরে শোনো, তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর সাধারণ ব্যাপার, তোমাদের বাপের বাপ, তোমার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, তোমার 19 গোষ্ঠীর বাপ ছিল ফিরাউন। ফিরাউনকে আমরা হারাই দিচ্ছি, হারাই নাই, হারাই নাই। এরা আমাদেরকে আইসে শেষ করার জন্য। আমি তোদের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ ছিল নমরুদ, আমরা হারাই দিচ্ছি। আমরা খিলাড়ি কম নাকি? কথা বলি, আমরা খিলাড়ি কম? হ্যাঁ আমরা খিলাড়ি কম। আসো ময়দানে। আরে ফিরাউন মুসা নবীর উম্মত, তোমার ফিরাউন মানে নমরুদকে হারাই দিছে। মুসা নবীর উম্মত ফিরাউনকে হারাই দিছে। আর মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%। কত পার্সেন্ট? কথা কয় না, কত পার্সেন্ট? আরো জোরে কত পার্সেন্ট? মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%, আর আমাদের ভলিউম হয়েছে 1000%। তোমার বাপের বাপ 10%-এর সাথে পারে নাই, তোমরা আইছো 1000%-এর সাথে যুদ্ধ করতে। আচ্ছা বলেন, ওদের ধমকিতে আমরা ভয় দেখি? ওদের ধমকিতে আমরা ভয় খাই? হ্যাঁ জুড়ে কোন ভয় খাই না? তোমরা যতই ভয় দেখাও, আল্লাহর জাতের কসম কিয়ামত পর্যন্ত ইসলাম আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত। ফিরাউন 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 এই ফিরাউন ফিরাউন নিজেকে কি দাবি করেছিল বলেন তো? কথা বলেন, কি দাবি করেছিল? এই ওয়াজটা আপনি করে জন্য না, আপনারা খালি শুনবেন। যারা ইসলাম মিটাবার চায় ওদেরকে বলতেছে। কাদেরকে? যারা ইসলাম কি করতে চায়, যারা ইসলাম কি করতে চায়, মিটাইতে চায়, তাদের জন্য এই ওয়াজ আপনারা খালি শুনবেন, ওদেরকে শোনায়। ফিরাউন নিজেকে কি দাবি করছে? আল্লাহ। এই আমি যেভাবে চেয়ারে বসে ওয়াজ করতেছি, ফিরাউনের একটা চেয়ার আছিল, চেয়ারটার ওজন আছিল 16 কুইন্টাল। কত কত কত? আরো জোরে কত? 16 কুইন্টাল ওজন আছিল। হীরা দিয়ে বানাইছে, মানিক দিয়ে, ডায়মন্ড দিয়ে বানাইছে। এইভাবে ফিরাউন চেয়ারে পয়সা ওয়াজ করতেছে। সামনে আর কিছু শয়তান বান্দাও বসে আছে, অর্জুগুলো বান্দা, শয়তান বান্দা খুব ওয়াজ করতেছে। এরই মাঝে ফিরাউনের একটা পালক মেয়ে আছে। পালক মেয়ে আপনারা কি করেন? পালিত মেয়ে। কি করেন আপনারা? পালিত। ফিরাউনের একটা পালিত মেয়ে আসছে। এবার ফিরাউন ওয়াজ করতেছে, পালিত মেয়ে আসছে, আইসা ডাক দিয়েছে আব্বা। ফিরাউন ধরাই দিছে, কে রে? ডাইনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই। আবার ডাক দিয়েছে আব্বা।
ফিরাউন ওয়াজ বন্ধ কর, থাক। ডানে সাইডে ঘর পালিত মেয়ে কিটা কও, কি কও? আব্বা 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 গো, আমি তোমার একটা প্রশ্ন করব, আব্বা বলো আপনি সত্য বলবেন না নাই? ফিরাউন কয়, দেখ আমি আল্লাহ, আমি কিন্তু মিছা কথা বলি, কিটা কথা কও? বলে না আব্বা, ফাইনালি বলেন আপনি সত্য কথা বলবেন না? হ্যাঁ 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 বালা, হ্যাঁ সত্য কথা বলবো, বল। ও আব্বা, ইয়া আবি আলাস্তু রাব্বুল আলা, আব্বা গো বলেন আপনি অরিজিনাল আল্লাহ হন না? মেয়ে আব্বাকে জিজ্ঞাসা করল, আব্বা ইয়া আবি আলাস্তু রাব্বুল আলা, আপনি সবচেয়ে বড় অরিজিনাল আল্লাহ হয় না নাই? ফিরাউন কো এটা কি কথা কও? বলে না বলেন, বলে বালা, হ্যাঁ 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 আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের পালুত মেয়ে চলে গেছে, খানিক পরে আবার আইছে কানতে কানতে আসছে, আব্বা আব্বা আব্বা। বলে আবার কেন আসলে? আব্বা তুমি মিছা কথা কইছ, আব্বা তুমি আমারে ধোঁকা দিছ, আব্বা তুমি আমারে বেইজ্জতি করেছ, আব্বা তুমি আমারে মিছা কথা কইছ। বলে কি মিছা কথা? আব্বা আপনি না কইলেন আপনি বলে অরিজিনাল খোদা? বলে হ্যাঁ আমি তো অরিজিনাল খোদা। না, ফিরাউন বলল তোরে কে কি বলছে? ফিরাউন বলে আব্বা আমার বাড়িতে যে কামলি আছে, কামলি বুঝেন? কাজের লোক, মহিলা, কাজের মাসি। বাপরে বাপ, ফিরাউন কে বলছে? ফিরাউনের পালিত মেয়ে বলে আব্বা আমার পালিত মাসি বলছে। আখবারনি মাস্তা, কামলিকে বলা হয় মাস্তা। কামলিকে কি বলা হয়? জোরে মুখস্থ করেন, মাস তা মাস। ফিরাউনের মাইয়া বলে আব্বা গো আখবারনি মাস্তা, কামের মেয়ে আমারে কইল আল্লাহ জি রাব্বুল আনা, আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। আরো জোরে কর, আব্বা তুমি তো কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ, এখন আমার ঘরে কামের মেয়েটা যে বললো আঙ্গরও বলে একটা আল্লাহ আছে, হ্যাঁ মিছা কথা কইলা কে? আরো কি বলেছে? আরো কইছে আল্লাহ জি রাব্বি, ওই আল্লাহ বলো আমাকে বানাইছে। আল্লাহ জি রাব্বাক, ওই আল্লাহ বলে আপনারে বানাইছে। আল্লাহ জি রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে। আব্বা ওই আল্লাহ বলে এক নম্বর, আব্বা তুমি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা ওই আল্লাহ বলে 1 নম্বর, আপনি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। হ্যাঁ কামের মেয়ের এত বড় সাহস, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ডাক ডাক কামলিকে, কামলিকে ডাক। ফিরাউনের পিছনে সিকিউরিটি 12,000, কয় হাজার? জোরে কর নাকবো, আরো জোরে। 12,000 সৈনিক, বম আছে, তলোয়ার আছে, বন্দুক আছে, ড্যাগার আছে, ফালা আছে। এবার কামের মেয়েকে ডাকছে, কামের মেয়ে 1 লাখ। কয় লাখ? একজন কামের মহিলা। এবার ফিরাউন দায়িকা বলছে, বল কোন আল্লাহর কথা কইছ? আমি তো আল্লাহ, আমার বেটির কাছে মেয়ের কাছে কোন আল্লাহর কথা কইছ? আইয়ু রাব্বি আখবারনি, কোন সে अल्लाह के बारे में तूने बताया? বল আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর কথা বলছস? বল। এই 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 ফিরাউন, এই কামলি, এই তোর কি ভয় লাগে না? ভয় 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 লাগে না? ভয় লাগে না? ফিরাউনে কয়ার পিছনে দেখায় দেয়, পিছনে সিকিউরিটি কত? কত? কামের মহিলা কয়জন? ফিরাউন কয়, এ কামের মহিলা, কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ, কোন আল্লাহর কথা কইছস আমার মেয়েরে? এবার কামের মেয়ে কয়, এই 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 ফিরাউন, এই 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 কোন আল্লাহর কথা কইছস? কইমু কইমু। বলে ক। বলে আল্লাযী রাব্বুল আনা, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুকিতুল জালিলুল কাদরুল খালিকুল গফফারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুস্তাগফির। সুবহানাল্লাহ কর। غفار الرحيم الذي ربي ربك الذي ربي ربك الذي ربي ربك الذي رب العالمين عالمين عالمين। কামের মেয়ে বলছে, ফিরাউন, ফিরাউন শোন, কোন আল্লাহর কথা কইছে জানোস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি খালেক,
যিনি গফফার, যিনি গফুর, যে আল্লাহ আমাকে বানাইছে, ত্বক বানাইছে, সারা পৃথিবী বানাইছে, ওই এক আল্লাহর কথা কইছি। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। ফিরআউনের পিছনে সিকিউরিটি কত কত? আর এই শয়তানের কাছে 5টা সিকিউরিটি নাই, কই আমি ইসলাম ধ্বংস করবো। চিন্তা বললাম তোর বাপের কাছে 12,000 ছিল, তোর বাপ ইসলামের একটা পশম লড়াইতে পারে না, তোর বাপ একটা মহিলার সাথে পারে নাই, আর তোরা আইসস আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এইবার ফিরআউনের টেমা গরম হয়ে গেছে। টেমা, টেমা বুঝুননি? খিতা খারে কয় মাথা, মাথা। ফিরআউনের টেমা গরম হয়েছে। 12,000 সৈনিককে বলছে খিতা করো, কড়াই আনো, কড়াই, কড়াই, কড়াই বুঝেন? কড়াই, কড়াই হামদে সিদ্ধ করে বড় বড়, কড়াই আনো, কড়াই। 12,000 সৈনিক মিলে কড়াই আনছে। এখন চিন্তা করুন কড়াই কত বড়। সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনার পর কড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন ধরায় দিছে। দেওয়ার পরে কড়াইয়ের ভিতরে গরম তেল দিছে। আগুন যখন গট 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 করে জ্বলে, এবার গরম তেল বলক পারতেছে। বলক বুঝেননি? গরম তেল বলক আগুনের মতন হয়ে গেছে। এই যে কামলি ছিল মাস্তা, মাস্তা, এই মাস্টার বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের। কয় মাসের? কত মাসের? ফিরআউন চাই আছে, চাই থাপ মাইরে বাচ্চা কিনছে, থাপ মাইরে বাচ্চা কিনছে। নেওয়ার পর পাও দুইটা ধরে, পাও দুইটা ধরে ওই বাচ্চার মাথাটা গরম তেলের উপরে রাইখা দিছে। ফিরআউন বলে মাস্টার আই কামলে, এখনো আমাকে, এখনো আমারে আল্লাহ কো, আল্লাহ কো, আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। এই ফিরাও, এই কামলি, এই কামলি, এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে কি করবো? ডুবাই দেবো। কামলি হাসতে হাসতে কয় ফিরাও, এই ফিরাও, এইটা তো একটা বাচ্চা, একটা 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 একটা, বুঝেন নাই? তার জন্য সুবহানাল্লাহ। ফিরআউন কয় কামলি, তোর বাচ্চাকে গরম তেলে ডুবাইমু, তুই আমার আল্লাহ কর। কামলি কয় ফিরআউন, এটা তো একটা বাচ্চা, একটা। ফিরআউন আরে ধমক দেশ কারে, এটা তো একটা বাচ্চা। ফিরআউন শোন, আমার যদি 1000 বাচ্চাও থাকতো, প্রত্যেক বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ। এরা আইসে আঙ্গুরে মুখ দিয়ে বাইর করবার যে আমরা জয় শ্রীরাম বলি। চিন্তা করি আমাদের মাথা ফাগলা হয়েছে নি? হ্যাঁ, এই ফাগলা হয়েছে নি? হ্যাঁ, আমরা বলে কইমু জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। চিন্তা কর, এই আমাদের 10 বার মারে হেলে 10 বার চিন্তা কর, তারপরেও তোর ভারত মাতা জয় হইতাম না, তোর জয় শ্রীরাম খেতাম। কি একটা ব্যাপার চিন্তা করি। এখন মুসলমানের দাড়ি ধরে, মুসলমানের দাড়ি ধরে আর মুসলমানকে ফোর্স করে বলে জয় শ্রীরাম, বলেন জয় শ্রীরাম। আপনার দেখেন না ভিডিও? দেখেন না? মুসলমানের দাড়ি ধরে আর কইলে ক জয় শ্রীরাম। আরে ধর্ম তো তোর ভগবান, তোর জল শরীর, তুই গো, আমি কোনো করে। হ্যাঁ, তুই যদি না পাস তুই কামলা নেই। 50টা কামলা নেই, 20টা অফিসত বসা, 20টা বাড়িতে বসা, 20টা গাড়ির সাথে রাখ, সারাদিনে কব জয় শ্রীরাম, সারাদিনে করে। আমরা কইমু করে, আমরা কইমু 1.5 লাখ ধর্মাতে, 1.5 লাখ টাকা মাস লাগে। কয় লাখ? কথা কয় লাখ? 1.5 লাখ টাকা ধর্মাতে। আচ্ছা, একবার ব্রেনটা দেখেন, চিন্তা করেন। এরা আমাদেরকে বলে কোন জয় শ্রীরাম, আবার বলে যারা গরু খায় তাগর মুখের থেকে যা বাড়ায় অপবিত্র। গরু খাওয়া মানুষ মুখ দিয়ে যা কয় কি পবিত্র, তার মানে না পাক। আমরা তো গরু খাই, আবার আমাদের মুখ দিয়ে শুনতে চাই জয় শ্রীরাম, তাহলে আমরা যখন কইমু তখন গরুর ভাবটা বাড়াবো না? বাড়াইতো না নাই? আরে খিতা গো, বাড়াইতো না নাই? তাহলে আমাদের মুখ দিয়ে যদি জয় শ্রীরাম শুনো, তখন ভগবান তো না পাক হইব, গরুর গন্ধ তো সব বাড়াইবো মুখ দিয়ে। ফোর্স করে চিন্তা করেন, আমরা জয় শ্রীরাম কলে আর আমরা কইমু করে তুই ক না বাস, কামলা দে, কামলা নে, আরো কিছু কর, আমরা কইমু করে। পাগল ধর্ম না, চিন্তা করেন। নিজের ধর্মের কথা মানুষের কাছে কয়। হ্যাঁ, ও বুঝে না কিচ্ছু। ফিরআউন কয় আমার আল্লাহ কো, আল্লাহ নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেবো। কামলিয়ে কয় ফিরআউন
ইনতাহু লিকানা আলাইহি রাদিয়া মান হুয়া ফানতারাক্কা ইল্লাহি ওয়াহিদুল্লাহ। কামলিয়ে কই ফিরাও, তুই টাইম লস করতেছস, তোর যা করার তুই কর। এই কথা বলা আর গরম তেলের ভিতরে বাচ্চাকে ছাড়িয়ে দিছে। হাজার হলো তো মা, বুঝেন নাই? মা দেখতেছে মায়ের সামনে মাথার মজক গলে গলে পড়তেছে, জিব্বা গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে, হাড্ডি গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা, চোখের পানি বার হয়েছে। যখন মার চোখের পানি বাইর হয়েছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা আওয়াজ দিছে, মা মা মা, ও মা ও মা ও মা, মা মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। হায় হায় হায়, হায় কেমনে বুঝাই, বুঝাই তো বুঝাই কেমনে, বলি তো বলি কেমনে, ভাষা নাই। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা ইয়া উম্মি ইয়া উম্মি, ও মা ও মা মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা 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 তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি, কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা তুমি হকের উপরে ছিলা, সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবো, আল্লাহর জান্নাতে। এই আমাদেরকে যারা কষ্ট দাও, শোনো, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। আর আমার আল্লাহ বলেছে, জালিমের দোয়া মুসলিমের দোয়া আল্লাহর আরশের ভিতরে কবুল হয়ে যাও। ये वो कौम है जितना ही तड़पाओगे उतना ही तड़पोगे। যত দুঃখ দেওয়ার চেষ্টা তোমরা করবা, নিজে অতই দুঃখ পাবা। এই কথাটা মনে রাখবে, এত সহজ না। আমরা ওই দলের মানুষ না যে মিটিকায়ে মিলতে হে মিট যাएंगे आधा तेरा, ना मिटा है ना मिटेगा ना मिटेगा चर्चा मोहम्मदुर রাসূলুল্লাহ। আরে আমরা মিটনেওয়ালার ভিতরে, আমরা মিটনেওয়ালার ভিতরে, আমরা নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা। আমরা নবীর নাম কইতে 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 নবীর নাম বলতে বলতে আমাদের জীবন দিতে চাই। আপনারা দিতে চান না? নাই আপনারা দিতে চান না? নাই আপনারা দিতে চান না? নাই হাই হাই হাই, বলবো তো বলবো কেমনে? যদি আমার ভিতরে কোনো জাদু থাকতো, আমি আপনাদের কলিজা ফালতা করে ঢুকাই দিতাম। তো নবী মোহাব্বত করবেন তো করবেন কেন, রাসূলের ভালোবাসবেন তো বাসবেন কেন, কি কারণে রসুলকে ভালোবাসবেন? হায়, আমি নবীর জন্য কেন পাগল হয়ে যুদ্ধ করে আল্লাহর জাতের ইজ্জতের কসম। আপনি 10 মিনিটের টাইমে, মাত্র আমাকে 10 মিনিট টাইম দিবেন, ধ্যান দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই 10 মিনিট যদি আপনি ভালো মতন শোনেন, আল্লাহর জাতের কসম আপনার ইমান পরিবর্তন হবে। আপনার ইমান যদি পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, ওয়াদা করলাম। 10 মিনিট ধ্যান দিবেন তো? আমরা নবীকে কেন মানি আর আমরা নবীর জন্য জীবন কেন দিতে চাই? হায়, কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিসের ময়দান? বিশেষ করে যারা আলেম আছেন, ওলামারা শোনার দরকার বিষয়। কিসের ময়দান? জোরে বলব, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে? আল্লাহ কি করবে? এই জোরে মনে থাকে, আল্লাহ কি করবে? কিয়ামতের ময়দান। আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কথা বলেন, কি করবে? আরম্ভ করবে। কেউ নাই, 2 জন। কয়জন? আরো জোরে, কয়জন? আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল। তৃতীয় কেউ নাই, চতুর্থ কেউ নাই। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে, আল্লাহ আল্লাহ, আপনি যদি কিয়ামত আরম্ভ করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, সব নবীকে ডাক দে। আল্লাহ আল্লাহ বলে, জিবরাইল কোন নবীকে ডাকবে না ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোন নবীকে ডাকবা না, একজন নবীকে ডাকা আনো। কয়জন নবীকে? যার নাম মুহাম্মাদুর। হায় হায় হায়,
এখন জিবরাইল যাবে আমার নবীকে রওজাতে ডাকতে। ও নবী, জিবরাইল গেছে নবীকে ডাকতে। ও ও নবী, ও ও রাসূল, ও ও হাবিব, উঠেন উঠেন উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে। ও নবী, ও রাসূল, ও হাবিব, ও আল্লাহর বন্ধু, উঠেন 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 উঠেন। আল্লাহ ডাকে, আমার নবী উঠতে পারবে না, বেহুশ হয়ে যাবে কানতে কানতে। নবী উঠবে, নবী কি করবে? এখন কি করবে? এখন শুনেন, নবী উঠবে। কেমনে উঠবে? উঠতে উঠতে কি বলবেন? নবী উঠবে, কি হবে? ওয়া বকি বললেন না, বুঝলেন? এখন নবী কি বলবে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা। হায় হায় হায়, বুঝাই তো বুঝাই কেমনে? নবী উঠবে, কি করবে? ওয়া বকি, নবী কাঁদবে। আপনি কইবেন হুজুর নবী কাঁদবে এরকম ইমোশনাল হয়ে বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস আছে, সারা পৃথিবীর মানুষে কাঁদলে যত চোখের পানি হয় তার থেকে বেশি কাঁদবে নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে। নবী কাঁদবে, কি করবে? ওয়া বকি, নবী কাঁদবে। ওয়া ইয়াকুল, আর বলবে ইয়া জিবরাইল, ও জিবরাইল বল আইনা উম্মতি। জিবরাইল বল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? উম্মত কোথায়? উম্মত কোথায়? আচরিত। আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা। জিবরাইল বল বল বল, জিবরাইল বল আমার মা আমেনা কোথায়? নবী বলবে না। নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা খাদিজা আইনা আয়েশা। জিবরাইল বল আমার বিবি আয়েশা কোথায়, খাদিজা কোথায়? নবী একবারও বলবে না। নবী একবারও বলবে না ইয়া জিবরাইল বল আইনা ফাতেমা, আমার ফাতেমা কোথায়? নবী একবারও বলবে না। ফাতেমা তো দূরের কথা, নবী মক্কার কথাও বলবে না, মদিনার কথাও বলবে না। সুবহানাল্লাহ বল। নবী মক্কার বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, বেটির কথা বলবে না, হাসানের কথা বলবে না, হুসাইনের কথা বলবে না, এমনকি নবী মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? উম্মত কোথায়? হয় পৃথিবীর ভিতরে এমন নবী পাবেন কই? সবচেয়ে মজার ব্যাপার, আমি আলেমের কাছে অনুরোধ করব যে আলেমের একটা সুবহানাল্লাহ বলবেন আমার কথা শোনার পরে। হাদিসে কুদসি আছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডানমুরা, আমার আল্লাহর ডানমুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের চেয়ার, জুড়ে চিল্লায় কোন? এখন প্রশ্ন হলো, নবীর জন্য নূরের চেয়ার কেন থাকবে? নূরের চেয়ারই কেন? কিয়ামতের ময়দানে কোনো নবীর জন্য কোনো চেয়ার থাকবে না, একমাত্র নূরের চেয়ার থাকবে আমার নবী মুস্তাফার কারণে। কিয়ামতে আল্লাহ দেখায় দেবে পৃথিবীর মানুষকে, দেখ আমার নবীকে কোন চেয়ারে বসাইছে। কিয়ামতে আল্লাহ দেখাবে। হায় হায় হায়, জিবরাইল হাত ধরবে, হুজুর হাত ধরবে, এটা হাত, নবীর হাত। জিবরাইল হাত ধরবে, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, এই চেয়ারে বসেন 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 বসেন, ও নবী, ও নবী, বসেন বসেন বসেন। বারবার যখন জিবরাইল বসতে কব, আমার নবী জিবরাইলকে ধমক দিবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদুন নাসিল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মাদ মান তারাদ্দা। হয় নাই, হয় নাই, সুবহানাল্লাহ জুড়ে। হায় হায় হায়, নবী বলবে তো বলবে কি? আল্লাহর নবী বলবে জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল জিবরাইল জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি চেয়ারে বসতে কও, এ জিবরাইল শোন,
জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল শোনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।